আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। পিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ব্লগার বা ইউটিউবার বাপ্পি ভাই এবং তিশা আপার সম্পর্কে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এর মধ্যে একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। তো এখন কিন্তু আমি বেলের শরবত তৈরি করব। তো বেলের শরবতটা তৈরি করব বা বানিয়ে নেব, আর আপনাদের সাথে আমি সে গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করব। তো দেখুন, যে ইউটিউবার বাপ্পি ভাইয়া বা তিশা আপা, ওনারা কিন্তু স্বামী স্ত্রী, আপনারা সকলেই কম বেশি জানেন। আর বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছে এখান থেকে গত 3 দিন আগে। কিন্তু এই মারা যাওয়ার সময় কিন্তু তিশা আপা বা বাপ্পি ভাই কিন্তু কাছে ছিল না, তারা বেড়াতে গিয়েছিল বাপ্পি ভাইয়ের শ্বশুর বাড়িতে, মানে তিশা আপার বাপের বাড়িতে। তো এই নিয়ে কিন্তু রোস্টাররা অনেক নেগেটিভ ভিডিও বানাচ্ছে, অনেক বাজে বাজে কথা বলতেছে। তা আসলে এগুলো কিন্তু আমাদের কারোই করা ঠিক না, এগুলো একদমই কাম্য না। কারণ তাদের কিন্তু এখন অনেক বড় বিপদ, তারা অনেক শোকের মধ্যে আছে এখন। এখন আমরা তাদেরকে পারলে তাদের পাশে দাঁড়াবো, দুটো ভালো কথা বলবো, যেতে না পারি দূর থেকে কমেন্টস করে তাদেরকে সমবেদনা জানাবো বা দূর থেকে দোয়া দোয়া করব, এতটুকুই কিন্তু আমরা করতে পারি। কিন্তু আমরা তা না করে কি করতেছে, তাদের বিরুদ্ধে, মানে তিশা বাবা বাপ্পি ভাইয়ের নামে যে সমস্ত আজে বাজে মানে কমেন্টস করা হচ্ছে বা যে সমস্ত রোস্টিং ভিডিও বানানো হচ্ছে, তা আসলে এগুলো আমাদের কিন্তু একদমই ঠিক না। আমরা কিন্তু সবাই মানুষ, তা মানবতার দিকে তাকায় কিন্তু একটা মানুষের বিপদে এরকম আসলে মন্তব্য করা বা এমন বাজে বাজে কমেন্টস করা, এগুলো কিন্তু আসলে ঠিক না। তো যারা রোস্টিং করতেছেন বা যারা এই যে বাজে কমেন্টস করতেছেন, জানি না আমার এই ভিডিওটি আপনাদের সামনে আসবে কিনা বা আপনারা দেখবেন কিনা। তবে আপনারা প্লিজ এখানেই স্টপ হন। ওনাদের সম্পর্কে বাপ্পি ভাই তিশা আপা, ওনাদের ফ্যামিলি সম্পর্কে আপনারা আর প্লিজ এই রোস্টিং ভিডিও বানায়েন না বা বাজে কমেন্ট করেন না। তাদের এমনিও অনেক বড় বিপদ, কারণ তাদের মাথার উপর যে বটগাছ ছিল, সে বটগাছটাই কিন্তু চলে গেছে। কারণ সেই জানে যার পৃথিবীতে বাবা মা নাই বা বাড়িতে মুরব্বি নাই, কোনো গার্জিয়ান নাই, বাড়িতে একটা গার্জিয়ান থাকা বা মুরব্বি থাকা যে কত বড় মানে সাপোর্ট বা কত বড় ইসের কাজ। যার আছে মুরব্বি তারাই কিন্তু জানেন, আর যাদের কিন্তু এরকম মুরব্বি নাই তারাই কিন্তু জানেন আসলে যে একটা মুরব্বি থাকা কত বড় ভালো, সকলের জন্যই মঙ্গল। তো আমরা তাদের পাশে না দাঁড়িয়ে, তাদের দুঃখে সমবেদনা না জানিয়ে আমরা কী করতেছি, আমরা কিছু কিছু রোস্টিং ভিডিও বানাচ্ছি বা কমেন্টসের মাধ্যমে তাদের এই দুঃখের সময় বা তাদের এই শোকের সময় আমরা তাদের কষ্টটাকে আরও বাড়িয়ে দিচ্ছি। তা আসলে কিন্তু এগুলি একদমই ঠিক না। আমরা কিন্তু সকলেই মানুষ, হ্যাঁ কম বেশি আমাদের সকলের ভুল ত্রুটি থাকতে পারে, তাদের হয়তো বা কিছু আছে, কিন্তু তাই বলে তাদের নামে যে সমস্ত বিশ্রী ভাষায় মানে কমেন্টস করা হচ্ছে, আসলে এগুলো কিন্তু ঠিক না। আর তিশা বাবা বাপ্পি ভাই তারা তো জানতো না যে তার মা বা তার শাশুড়ি অমুক সময় মারা যাবে। কেউ কিন্তু আমরা জানি না আসলে আমরা কে কোন সময় মারা যাবো, আল্লাহ পাক কোন সময় এসে আমাদেরকে ডাক দিবেন, এটা কিন্তু আসলে আমরা কেউই জানি না। হ্যাঁ, যদি এমন হতো যে উনি খুব সেরকম মারাত্মক অসুস্থ লোক, তো ডাক্তারে ডেট দিয়ে দিয়েছে যে 15 দিন কি 20 দিন কি 10 দিন ওনার হায়াত আছে সর্বোচ্চ, মানে হায়াত তো আল্লাহর হাতে, কিন্তু ডাক্তারি পরীক্ষা করে যেটা আর কি ডাক্তাররা বলে, তা সেরকম হলে দেখা গেলো কি তারা গেলে সেটাও একটা কথা ছিল। তা সেরকম তো না। আমি তো উনি মারা যাওয়ার পরে 8-10 দিন আগের থেকেই কিন্তু আমি দেখছি যে উনি বাজারে গেছিলো, বাজার নিয়ে আসলো যে সময়। তারপরে দেখি অনেক কাজকাম করেন, আসলে উনি অনেক ভদ্র মহিলা ছিলেন, ভালো মহিলা ছিলেন এবং অনেক স্ট্রং একটা মহিলা ছিলেন। মানে 2টা পুরুষের যে কাজ করে, আমি মনে করি উনি বাপ্পি ভাইয়ের আম্মা উনি একাই সেই কাজ করতেন আর কি, এবং অনেক সাহসী মহিলা ছিলেন। তো আমরা তাদের নামে এরকম বাজে কমেন্ট না করি,
আর তিশা আপা কিন্তু আমি ওনাদের 4 বছর ধরে ওনাদের সবার ফ্যামিলির কম বেশি ভিডিও দেখা হয়, বিশেষ করে তিশা আপা বা বাপ্পি ভাইদের ভিডিও দেখা হয়। তা তিশা আপা তো দেখি ভিডিওতে আসলে ওইভাবে তো খারাপ কোনো কিছু দেখি নাই। এমনকি কোথাও গেলেও দেখছি তিশা আপা থ্রি পিস কিনলে ওনার শাশুড়ির জন্য কেনেন আর কি। এই যে ওনার তিশা আপার ভাই বউ যেটা ছোটোটা খুবইভাবে কিন্তু বলছে যে ওনারা থ্রি পিস কিনছে ওই মরার মনে একদিন আগে, সেখানেও নাকি তিশা আপা তার শাশুড়ির জন্য একটা থ্রি পিস কিনছে। অথচ দেখেন তার তার নিয়ে কিন্তু আপনারা বাজে কমেন্ট করেন। আসলে কিন্তু এগুলো ঠিক না, একদমই ঠিক না। ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, হয় তারা যদি কোনো অন্যায় করে থাকে তার শাশুড়ির সাথে বা বাপ্পি ভাইয়ের আম্মার সাথে, সেটার ফল কিন্তু আল্লাহ পাকের তরফ থেকেই সে ফলাফল পেয়ে যাবে। তো আমরা খালি খালি বলে আমরা পাপের ভাগীদার হতে যাব কী জন্য? আমরা পারলে তাদেরকে এই দুঃখের সময় বিপদের সময় তাদেরকে সমবেদনা জানাবো আর আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ যেন ওই পরিবারের সমস্ত মানুষকে এই যে বিপদ হতে এই শোক হতে যেন দ্রুত কেটে উঠতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন এবং বাপ্পি ভাইয়ের আম্মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া যেন আমরা সবাই করি। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তো আসলে আমাদের সবাইয়ের কিন্তু এরকম মন মানসিকতা থেকে একদম বের হয়ে আসা উচিত, কারণ আমাদের নিজের ভুল ত্রুটি কী আছে সেটাই কিন্তু আমাদের দেখা উচিত। অন্যের ভুল ত্রুটি না ধরে, দোষ ত্রুটি না ধরে নিজের দোষ ত্রুটি ধরাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তানজিলা কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়েছে। তানজিলার সাথে নাকি 10 মিনিট কথা হয়েছিল, বা মৃত্যুর 10 মিনিট আগেও নাকি তানজিলার সাথে কথা বলছিল, যেটা শুনছি। তারপরে ওই পাপ্পি ভাই যে চাচাতো ভাবি আছে, পাপিয়া ভাবি, যে চ্যানেল আছে ওখান থেকে কিন্তু বলছে ওনাদের আছে করা হয়ে গেছে, মিলাদ দেওয়া হয়ে গেছে। তারপর তাদের অবস্থা, বাপ্পি ভাই, তিশা আপা, সবার অবস্থা খুবই খারাপ। সবাই খুবই অসুস্থ মানসিকভাবে। কেউ কিন্তু ভিডিও দিচ্ছে না, আসলে ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি তারা নেই। তারপরে নিশিয়াপুর গলা শুনলাম গতকাল একটা রাশিদা ভাবি না কে যেন তার ভিডিওতে অল্প একটু, তো শুনে আমার খুব ভালো লাগলো। আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন সকলকে, পরিবারের সকলকে, সকলের জন্য দোয়া থাকলো। তো কি আমরা দূর থেকে অন্তত এতটুকুই করতে পারি, আল্লাহ পাক যেন ওই বিপদগ্রস্ত বা শোক শোক পরিবারের সকলকে যেন এই শোক হতে আল্লাহ পাক দ্রুত কাটিয়ে উঠতে পারে, সেই তৌফিক দান করেন, সেই দোয়া করে। তো আসলে আমরা কিন্তু কারোর ভিডিওতে এরকম বাজে কমেন্ট কিন্তু কারোর করা উচিত না, সে যে কারোই ভিডিওটি হোক না কেন। আসলে দেখেন কেউ কিন্তু তার খারাপটা বা বদনামটা শুনতে পছন্দ করে না, মানে সুনামটাই শুনতে পছন্দ করে। তা আমরা কারো সুনাম করতে না পারি, বদনাম কেন করব, তাই না? তো সুনাম করতে না পারি আমরা চুপচাপ থাকবো, তাহলে কেন মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবো বা বদনাম করবো? এগুলো তো একদম মানুষের কাম্য না, কোনো ভালো মানুষের কাম্য না। তা আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক। তো এই তো আর কি বলবো। তাবিয়া তো খুবই, তারপর তানজিলা, তারা তো দাদির জন্যে খুবই কান্নাকাটি করতেছে, সবাই খুবই বলে অসুস্থ হয়ে পড়ছে, পাপিয়া ভাবে যেটা বলল। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া করি। তা কথা বলতে বলতে কিন্তু আমি এদিক থেকে বেলের শরবতটা কমপ্লিট করে নিচ্ছি। আর তিশা আপা কিন্তু অনেক ভালো মনের মেয়ে, কারণ দেখুন তিশা আপার ফ্যামিলিতে কিন্তু অনেকেই ইউটিউবার, সবাইকে কিন্তু তিশা আপা থেকে চ্যানেলটা খুলে দিয়েছে। তো ওনার মন মানসিকতা যদি ভালো না হতো, তাই না, তাহলে কিন্তু উনি মানুষের এই উপকারটা করতো না। তারপরে তিশা আপার যে পাশের বাড়ি যে চাচাতো যে যাটা আছে, এরা সবাই কিন্তু তিশা আপার কাছ থেকে চ্যানেল খুলছে এবং অনেক হেল্প পেয়েছে। তারপরে মাঝে যে সালমানস মাদার নামে যে চ্যানেলটা, সেটাও কিন্তু তিশা আপা প্রমোট করে দিয়েছে। তা যে যার মনে কোনো দোষ নাই, এখানে তো বোঝা যাচ্ছে যে তিশা আপার মন মানসিকতা আসলে অনেকটাই ভালো। কিন্তু আসলে কিছু কিছু মানুষ আছে, মানুষের আসলে ভালোটাই পছন্দ করে না, সহ্য করতে পারেন না। আমার মনে হয় সেজন্যে ওনাদের পিছে লেগে থাকে। ওনার বিবাহিত জীবনের আগে কি হয়েছিল কি না হয়েছিল, সেটা যদি কোনো কিছু করে থাকে, তার জন্য আল্লাহ পাকের কাছে তার জবাবদিহি করতে হবে। তাহলে তাকে নিয়ে তো এখন এই সমস্ত টানাটানি করে লাভ নেই। আমি দেখছি প্রায় রোস্টিং যারা করে তারা প্রত্যেকেই তিশা আপার ফ্যামিলি নিয়ে, তাদের 3 বোনকে নিয়ে অনেক বাজে বাজে ভিডিও বানায়। আসলে এগুলো কিন্তু ঠিক না, বিচ্ছিন্ন
বিশ্রী বিশ্রী ভাষায় কমেন্টস করে। কোনো মানুষের আসলে সুস্থ মানুষের পক্ষে কিন্তু এগুলো করা ঠিক না। তা আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যেন সবাই ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারি বা থাকতে পারি, মনে কোনো হিংসা বিদ্বেষ মানে শয়তানি বজ্জাতি এগুলো না রেখে আল্লাহর ইবাদত করতে পারি এবং পারলে মানুষের উপকার করব, না পারলে যেন কারোর ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তা আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। তো এই তো আমার কিন্তু বেলের শরবতটা কথা বলতে বলতে বানানো হয়ে গেছে। তা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলেও অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।